শোনো, এই ভিডিওটা সবার জন্য না। যারা নিজের জীবন নিয়ে এখনও নিজেকে মিথ্যা বলে বাঁচতে চায় তারা এখনই স্কিপ করো। কারণ এই ভিডিওটা তোমাকে ভালো লাগাতে আসেনি, তোমাকে অনুপ্রাণিত করতে আসেনি, তোমাকে স্বপ্ন দেখাতে আসেনি। এই ভিডিওটা এসেছে তোমার পুরনো জীবনকে আদালতে দাঁড় করাতে। একটা কথা আগে পরিষ্কার করে বলি, এখানে কোনো ম্যাজিক নেই, এখানে কোনো একটা ভিডিও দেখলেই জীবন বদলে যাবে টাইপ ভণ্ডামি নেই। এটা একটা 7 দিনের মানসিক ট্রেনিং। 7 দিন, 7টা ধাক্কা, 7টা আয়না। এই 7 দিন শেষ হলে তুমি হয় এই ভিডিও সিরিজ বন্ধ করবে, না হয় তোমার পুরনো লাইফস্টাইলটা। দুটো একসাথে চলবে না। এখন মন দিয়ে শোনো, কারণ এখান থেকেই বেশিরভাগ মানুষ ভিডিওটা বন্ধ করে দেয়। তুমি যে জীবনটা এখন বাঁচছ ওটা তোমার সামর্থ্যের জীবন না, ওটা তোমার অভ্যাসের জীবন। আর অভ্যাস সবচেয়ে বড় শত্রু, কারণ অভ্যাস প্রশ্ন করে না। তুমি প্রতিদিন একই ভুল হরো আর নিজেকে বলো আমি চেষ্টা করছি। না, তুমি চেষ্টা করছো না, তুমি শুধু নিজেকে ব্যস্ত দেখাচ্ছ। ব্যস্ত আর প্রোডাক্টিভ এক জিনিস না, এই কথাটা তুমি জানো কিন্তু মানো না। এখন এখানেই থামো, নিজেকে একটা প্রশ্ন করো এবং মিথ্যে বলো না। তুমি কি সত্যি গত 1 বছরে নিজের জীবনে এমন কিছু করেছো যেটা তোমাকে ভেতর থেকে সম্মান করতে শিখিয়েছে? না সার্টিফিকেট, না লাইক, না কারো প্রশংসা, নিজের চোখে নিজেকে বড় লাগার মতো কিছু। যদি উত্তর আসতে দেরি হয় তাহলে বুঝে নাও সমস্যাটা গভীর। এখন শোনো, কারণ এখানেই আসল চাপটা শুরু। এই 7 দিনের কথাগুলো তোমাকে শেখাবে না কিভাবে সফল হতে হয়, এটা তোমাকে দেখাবে তুমি ঠিক কিভাবে নিজের জীবন নষ্ট করেছ। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভুলগুলোকে ঘৃণা না করছো ততক্ষণ তুমি সেগুলো বদলাবে না। এই জন্যই আমি বলছি, এই 7 দিন শেষে তুমি আর তোমার পুরনো জীবনকে ডিফেন্ড করতে পারবে না। এখনো সময় আছে, এখনো তুমি স্কিপ করতে পারো, অন্য ভিডিওতে যেতে পারো, নিজেকে আবার বোঝাতে পারো এটা আমার জন্য না। কিন্তু কয়েক মিনিট পর আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা শোনার পর তুমি যদি ভিডিওটা বন্ধ করো তাহলে তুমি নিজেই বুঝে যাবে কেন তুমি এখনো একই জায়গায় আটকে আছো। এইটা মোটিভেশন না, এটা সতর্কতা। আর সতর্কতা সবসময় অস্বস্তিকর হয়। ডে 1, তুমি অলস নও, তুমি দায়িত্ব এড়াচ্ছ। প্রথমে একটা ভুল ভাঙি, তুমি অলস না। যদি অলস হতে তাহলে এত ক্লান্ত হতে না। তুমি ক্লান্ত কারণ তুমি সারাদিন এমন জিনিসে শক্তি খরচ করছো যেগুলো তোমার জীবনে কোনো ওজন যোগ করে না। স্ক্রোল, অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় মানুষের মতামত। তারপর রাতে নিজেকে বলো আজ কিছুই করতে পারলাম না। এটা অলসতা না, এটা দায়িত্ব থেকে পালানো। কারণ দায়িত্ব মানে চাপ, দায়িত্ব মানে সিদ্ধান্ত, আর সিদ্ধান্ত মানে কিছু জিনিসকে না বলা। তুমি সেটা করনি। এখন একটা অস্বস্তিকর সত্য শোনো, তুমি জানো ঠিক কি করলে তোমার জীবন বদলাতে শুরু করবে। সমস্যা জানান না, সমস্যা হলো ওই কাজটা করলে তোমার কমফোর্ট জোন ভেঙে যাবে, আর তুমি সেটা চাও না। তুমি বলো আমি কনফিউজড, আমি ক্লিয়ার না, আমি রেডি না। এই কথাগুলো ঢাল দিয়ে তুমি নিজের কাপুরুষতাকে ঢাকছ। কারণ বাস্তবে তুমি কনফিউজড না, তুমি ভয় পেয়েছো। ভয় পেয়েছো ব্যর্থ হতে, ভয় পেয়েছো শুরু করে মাঝপথে থেমে যেতে, ভয় পেয়েছো লোকে কি বলবে। তাই তুমি কিছুই শুরু করো না। এটাই সবচেয়ে সেফ অপশন। এখন থামো, নিজেকে প্রশ্ন করো তুমি কবে শেষবার নিজের জন্য কঠিন কিছু বেছে নিয়েছিলে? না প্ল্যান করেছিলাম, না ভাবছিলাম, আসলেই করেছিলে। যদি মনে না পড়ে তাহলে বুঝে নাও তুমি অনেক দিন ধরেই নিজের জীবনের ড্রাইভার সিটে নেই। আরেকটা কথা শুনে রাখো, তুমি যদি নিজে সিদ্ধান্ত না নাও তোমার অভ্যাস তোমার হয়ে সিদ্ধান্ত নেবে। এবং অভ্যাস কখনো ভবিষ্যৎ দেখে না, ও শুধু আরাম দেখে। এই জন্যই তোমার দিনগুলো একই রকম, এই জন্যই বছর কেটে যাচ্ছে কিন্তু তুমি বদলাচ্ছ না। এখন ডে 1 কাজ শোনো। কোনো নোটবুক লাগবে না, কোনো অ্যাপ লাগবে না। আজ শুধু একটা কাজ করো,
আজ যেই কাজটা তুমি জানো করা দরকার কিন্তু ভয় বা আলসেমির নামে এড়িয়ে যাচ্ছ, সেটা আজই করো। পারফেক্ট না, ভালো না, শুধু করো। কারণ আজ তুমি শিখবে কাজ শুরু করার আগের ভয় কাজ করার ভেতরের কষ্টের থেকেও বড়। আজ তুমি এটা না করলে কাল তুমি আবার নিজেকে বলবে আমি চেষ্টা করছি, আর সেখানেই এই ট্রেনিং শেষ। এই জন্যই বলছি, এই 7 দিন সবাই শেষ করতে পারে না, কারণ এখানে কথা না, হিসাব হয়। এখনো চাইলে তুমি ভিডিওটা বন্ধ করতে পারো, কিন্তু কাল যখন তুমি একই জায়গায় থাকবে এই মুহূর্তটা তোমার মনে পড়বে। ডে 2, আমার হাতে সময় নেই, এটা সবচেয়ে ভদ্র মিথ্যা। একটা কথা আগে পরিষ্কার করি, তোমার সময়ের অভাব নেই, তোমার প্রায়োরিটির অভাব আছে। এই কথাটা তুমি শুনতে চাও না, কারণ শুনলেই তোমার নিজের মুখোশ খুলে যাবে। একটু ভাবো, দিনে 24 ঘন্টা, এটা তোমার জন্য আলাদা না, কারোর জন্য বেশি না, তবুও কেউ এগিয়ে যায় আর তুমি একই জায়গায় ঘুরপাক খাও। কারণ তুমি সময় পাও না, তুমি সময় নষ্ট করো, তারপর বলো পাও না। স্ক্রোল করতে সময় পাও, অপ্রয়োজনীয় ভিডিও দেখতে সময় পাও, অন্যের জীবনের আপডেট দেখতে সময় পাও, অন্যের মতামত নিয়ে ভাবতে সময় পাও, কিন্তু নিজের ভবিষ্যৎ বানাতে গেলে হঠাৎ সময় উধাও হয়ে যায়। এটা কাকতল নয়, এটা পছন্দ। তুমি এমন একজন মানুষ হয়ে গেছো যে ছোট আরাম বাঁচাতে বড় সুযোগ ছেড়ে দেয়। আর এখন সবচেয়ে অস্বস্তিকর সত্যটা শোনো, যদি তোমার জীবন সত্যিই ঝুঁকিতে থাকতো, তুমি সময় বের করতে। যদি কাল সকালে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকতো, তুমি স্ক্রোল করতে না। যদি আজ রাতেই তোমার সবকিছু হারানোর সম্ভাবনা থাকতো, তুমি ক্লান্ত হতে না। মানে সময় নেই, এটা মিথ্যা। আসলে তুমি মনে করো এই কাজটা এখন না করলেও চলবে। এই এখন না একদিন আর কখনো নাতে বদলে যায়। এখন একটা হিসেব করি, খুব সিম্পল। গত 1 সপ্তাহে তুমি দিনে গড়ে কত সময় একেবারে কিছু না করে কাটিয়েছ? 2 ঘন্টা? 3 ঘন্টা? এটা বিশ্রাম না, এটা পালানো। বিশ্রাম লাগে সেই মানুষদের যারা সত্যি কাজ করে, পালানো লাগে তাদের যারা নিজের দায়িত্ব থেকে লুকোয়। তুমি কোন দলে? এখন ডে 2 এর কাজ শোনো। এটা সহজ না, কিন্তু খুব পরিষ্কার। আজ থেকে শুধু একটা কাজের জন্য প্রতিদিন 45 মিনিট আলাদা করবে। একটাই কাজ, 2টা না, 3টে না। যেটা করলে তোমার জীবন 1 বছর পর আজকের থেকে আলাদা হবে। এই 45 মিনিটে ফোন সাইলেন্ট, নোটিফিকেশন বন্ধ, কোনো ব্যাকআপ প্ল্যান না। তুমি যদি বলো 45 মিনিটও পারবো না, তাহলে সত্যতা মেনে নাও, তুমি জীবন বদলাতে চাও না, তুমি শুধু ভালো লাগতে চাও। আর ভালো লাগা আর ভালো ভবিষ্যৎ একসাথে চলে না। আজ তুমি যদি এই 45 মিনিট না দাও, তুমি কাল আবার বলবে সময় পাই না। আর তখন আর কোনো ভিডিও তোমাকে সাহায্য করবে না। এই জন্যই এই 7 দিনের ট্রেনিং সবার জন্য না, কারণ এখানে প্রতিদিন নিজের অজুহাত মেরে ফেলতে হয়। ডে 3, আমি একা কিছু করতে পারবো না। এইটা নিজের উপর বিশ্বাসঘাতকতা। এই কথাটা তুমি কতবার বলেছো জানো? একাই কি হবে, কেউ সাপোর্ট করলে শুরু করতাম, টিম লাগবে, গাইড দরকার। শোনো, এই কথাগুলো বাস্তবসম্মত না। এগুলো নিজেকে ছোট রাখার অজুহাত। কারণ সত্যিটা খুব সাধারণ। তোমার জীবনের শুরুটা সবসময় একাই হয়। বন্ধু পরে আসে, টিম পরে আসে, সাপোর্ট পরে আসে, কিন্তু তুমি সেটা মানতে চাও না। তুমি চাও আগে কেউ বিশ্বাস করুক, তারপর তুমি কাজ শুরু করবে। এটাই উল্টো। যারা আগে কাজ করে তাদের ওপরেই পরে মানুষ বিশ্বাস করে। এখন একটা কঠিন প্রশ্ন শোনো, তুমি নিজেই যদি নিজের উপর ভরসা না করো, অন্য কেউ কেন করবে? তুমি বলো আমি একা পারবো না। আসলে তুমি বলতে চাও আমি দায়িত্ব নিতে চাই না। কারণ একা মানে ব্যর্থ হলে কাউকে দোষ দেওয়া যাবে না, কৃতিত্ব নিতেও কাউকে ভাগ দিতে হবে না। আর এই দুইটাই ভয়ঙ্কর। তাই তুমি অপেক্ষা করো, বন্ধুর জন্য, পার্টনারের জন্য, সঠিক সময়ের জন্য। এই অপেক্ষাটাই তোমার জীবন ধীরে ধীরে খেয়ে ফেলছে। একটা সত্য শোনো, তুমি যদি একা শুরু না করো, তুমি কখনো দল পাও না। সব বড় কাজের জন্ম নিঃসঙ্গতা থেকে। এখন ডে 3 এর কাজ শোনো। এটা খুব স্পষ্ট।
আজ এমন একটা কাজ করো যেটা তুমি এতদিন করনি, শুধু এই ভয়ে যে একাই বা কে দেখবে। কারো অনুমতি নিও না, কারো মতামত নিও না, কারো সাথে শেয়ারও করো না, চুপচাপ করো। কারণ আজ তোমাকে শিখতে হবে একাই শুরু করতে পারা সবচেয়ে বড় মানসিক শক্তি। যদি আজও তুমি বলো একা পারবো না, তাহলে মেনে নাও তুমি স্বাধীনতা চাও না, তুমি নিরাপত্তা চাও। আর নিরাপত্তা আর বড় জীবন একসাথে আসে না। এই জন্যই এই 7 দিনের ট্রেনিং মানুষকে বদলায়। কারণ এখানে কেউ হাত ধরে টানে না, এখানে নিজেকে টানতে হয়। ডে 4, তুমি ব্যস্ত না, তুমি নিজেকে লুকোচ্ছ। একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি কাজ করছো নাকি শুধু কাজ করার অভিনয় করছো? কারণ এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি সারাদিন দৌড়াও, মেসেজের রিপ্লাই দাও, নোটিফিকেশন চেক করো, ছোট ছোট কাজ শেষ করো। দিন শেষে নিজেকে বলো আজ অনেক ব্যস্ত ছিলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই ব্যস্ততা তোমার জীবনে কি বদলেছে? 1 মাস আগে তুমি যেখানে ছিলে আজও তুমি সেখানেই। এটাই প্রমাণ তুমি ব্যস্ত নও, তুমি এড়িয়ে যাচ্ছ। কারণ আসল কাজটা অস্বস্তিকর। আসল কাজটা করলে তোমার সীমাবদ্ধতা সামনে চলে আসবে, আর তুমি সেটা দেখতে চাও না। তাই তুমি ছোট কাজ বেছে নাও, যেগুলো করলে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয়, কিন্তু ফলাফল শূন্য। এখন কঠিন সত্যটা শোনো, ব্যস্ত মানুষ ব্যর্থ হয় না, ভুল কাজে ব্যস্ত মানুষ ব্যর্থ হয়। আর তুমি ঠিক সেটাই করছো। তুমি এমন সব কাজে সময় দিচ্ছ যেগুলো করলে কেউ তোমাকে প্রশ্ন করে না, কিন্তু যেই কাজটা করলে তোমার জীবন বদলাতে পারে সেটা তুমি কাল রাখছো। এই কাল শব্দটা তোমার জীবনের সবচেয়ে বড় ধোঁকাবাজ। এখন ডে 4 এর কাজ শোনো। এটা শুনে যদি তোমার ভেতরের রেজিস্ট্যান্স আসে, তাহলেই বুঝবে এটাই দরকার ছিল। আজ থেকে প্রতিদিন একটা কাজ লিস্ট থেকে বাদ দাও। কাজ যোগ নয়, বাদ। যেই কাজটা তোমাকে ব্যস্ত রাখে কিন্তু সামনে এগোয় না, সেটা কেটে ফেলো। আর ওই সময়টা দাও একটা কঠিন কাজে, যেটা করলে তোমার ভয় বাড়ে কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়। আজ তুমি যদি এটা না করো, তুমি কাল আবার বলবে আমি অনেক কাজ করছি, আর এই মিথ্যাটাই তোমাকে গড়পড়তা রাখবে। ডে 5, আমি এখনো প্রস্তুত নই, এই কথাটা তোমার ভবিষ্যৎ চুরি করেছে। তুমি কতদিন ধরে বলছো জানো, আর একটু শিখি, আর একটু রেডি হই, সব ঠিকঠাক হলে শুরু করব। এই কথাগুলো শুনতে যুক্তিসঙ্গত, কিন্তু সত্যিটা হলো এগুলো ভয়ের উন্নত সংস্করণ। কারণ প্রস্তুত বলে কিছু নেই, কখনো ছিল না, কখনো থাকবে না। যারা আজ সামনে আছে তারা প্রস্তুত হয়ে শুরু করেনি, তারা শুরু করে প্রস্তুত হয়েছে। কিন্তু তুমি সেটা মানতে চাও না, কারণ শুরু মানেই ঝুঁকি, শুরু মানেই ভুল, শুরু মানেই মানুষ দেখবে। আর তুমি দেখতে দেবার জন্য রেডি নও। তুমি চাও আগে পারফেক্ট হও, তারপর বাইরে বেরোবে। এই চিন্তাটাই তোমাকে আটকে রেখেছে। একটা কঠিন সত্য শোনো, পারফেকশনিজম হলো আত্মসম্মানের মুখোশ পরা ভয়। তুমি ভুল করতে চাও না কারণ তুমি নিজের সম্মান হারাতে ভয় পাও, কিন্তু এটাই সমস্যা। যে মানুষ ভুল করে না সে কিছু করেই না। এখন নিজের দিকে তাকাও, তুমি কি সত্যিই প্রস্তুতির জন্য অপেক্ষা করছো, নাকি ব্যর্থতার লজ্জা এড়াতে? সৎ হলে উত্তর পেয়ে যাবে। এখন ডে 5 এর কাজ শোনো। এটা খুব সোজা, কিন্তু মানসিকভাবে কঠিন। আজ এমন কিছু পাবলিক করো যেটা তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে, শুধু এই ভয়ে আর একটু ভালো হোক। একটা লেখা, একটা কাজ, একটা সিদ্ধান্ত। পারফেক্ট না, ফিনিশড না, কিন্তু বাস্তব। কারণ আজ তোমাকে শিখতে হবে লজ্জা মরে না, লজ্জা পেরোতে হয়। আজ তুমি যদি আবার বলো আমি এখনো প্রস্তুত নই, তাহলে একটা কথা মেনে নাও, তুমি ভবিষ্যৎ বানাতে চাইছো না, তুমি নিজের ইমেজ বাঁচাতে চাইছো। আর ইমেজ বাঁচাতে বাঁচাতে মানুষ জীবন হারিয়ে ফেলে। এই জন্যই এই 7 দিনের ট্রেনিং আসল মানুষকে আলাদা করে, কারণ এখানে প্রস্তুতির জন্য অপেক্ষা করা নিষিদ্ধ। ডে 6, তুমি নিজের জীবন বাঁচছ না, তুমি অন্যের রিয়াকশনের অপেক্ষা করছো।
সোজা প্রশ্ন করি, তুমি কোনো কাজ করার আগে কি ভাবো? এইটা না আমি কি চাই, এইটা লোকে কি বলবে? এই একটা প্রশ্নই তোমার জীবনের অর্ধেক সিদ্ধান্ত মেরে ফেলেছে। তুমি চাও না সবাই খুশি হোক, তুমি চাও কেউ যেন খারাপ না ভাবে। এই ভয়টাই তোমাকে নিয়ন্ত্রণ করছে। তুমি কথা বলো কম, কারণ ভুল বললে বিচার হবে। তুমি চেষ্টা করো কম, কারণ ব্যর্থ হলে হাসবে। আর ধীরে ধীরে তুমি এমন একজন মানুষ হয়ে গেছো যে নিজের জীবনটা অন্যের চোখ দিয়ে দেখে। এখন শোনো, এটা খুব কটু লাগবে। যারা তোমাকে বিচার করছে তারা নিজের জীবন নিয়ে সিরিয়াস না, তাদের হাতে সময় আছে অন্যকে নিয়ে কথা বলার। যারা সত্যি কাজ করে তারা বিচার করে না, তারা ব্যস্ত থাকে। তবুও তুমি কার কথা ভেবে থামছো? যাদের মতামত 1 মাস পরেও টিকে থাকবে না। এইটাই ট্র্যাজেডি। তুমি নিজের ভবিষ্যৎ থামিয়ে রাখছো অস্থায়ী মানুষের স্থায়ী মতামতের জন্য। এখন একটা জিনিস খুব পরিষ্কার করে বলি, তুমি যাই করো কেউ না কেউ কথা বলবেই। তুমি চুপ থাকলেও, তুমি কাজ করলেও। পার্থক্য একটাই, চুপ থাকলে তুমি কিছু পাও না, কাজ করলে অন্তত সম্ভাবনা পাও। এখন ডে 6 কাজ শোনো, এইটা মানসিকভাবে সবচেয়ে কঠিন। আজ এমন একটা কাজ করো যেটা তুমি জানো কেউ না কেউ এটা নিয়ে কথা বলবে। ব্যাখ্যা দিও না, ডিফেন্স নিও না, জাস্ট করো। কারণ আজ তোমাকে শিখতে হবে নিজের জীবনের দাম অন্যের মতামতের চেয়ে বেশি। যদি আজও তুমি থামো, তুমি কাল আবার বলবে সময়টা ঠিক না। না, সময় ঠিকই আছে, তুমি সাহস পিছিয়ে দিচ্ছ। এই জন্যই এই 7 দিনের ট্রেনিং মানুষকে বদলায়, কারণ এখানে তুমি শেখো নিজের পক্ষে দাঁড়াতে। ডে 7। আজ তুমি ঠিক করবে পুরনো জীবনটা রাখবে নাকি এখানেই শেষ করবে। এই 7 দিন তুমি অনেক কথা শুনেছ। কিছু কথা তোমার মাথার ভেতর লেগে আছে, কিছু কথা তুমি এড়াতে চেয়েছ, কিছু কথায় তুমি বিরক্ত হয়েছ। এই বিরক্তিটাই প্রমাণ এই কথাগুলো কাজ করেছে। এখন আমি তোমাকে কোনো নতুন আইডিয়া দেব না, কোনো নতুন টাস্কও না। আজ শুরু হিসাব। এই 7 দিনের আগে তুমি কেমন ছিলে নিজের সাথে সৎ হও। অজুহাত ছিল, সময় ছিল না, ভয় ছিল, অন্যের মতামত ছিল, আরামের নেশা ছিল। আর আজ তুমি জানো অলসতা আসল সমস্যা না, সময় আসল সমস্যা না, মানুষ আসল সমস্যা না, তুমি নিজেই ছিলে সমস্যা। এটাই সবচেয়ে কঠিন উপলব্ধি, কারণ এরপর আর কাউকে দোষ দেওয়া যায় না। এখন খুব পরিষ্কার একটা কথা বলি, এই 7 দিন তোমাকে সফল বানায়নি, এই 7 দিন তোমাকে ধনী বানায়নি, এই 7 দিন তোমার জীবন বদলায়নি। এই 7 দিন শুধু একটা কাজ করেছে, তোমার পুরনো জীবনটার মুখোশ খুলে দিয়েছে। এখন তুমি সেটা দেখেছো। প্রশ্ন হলো, এখন তুমি কি করবে? তুমি চাইলে এখানেই থামতে পারো, ভিডিও বন্ধ করতে পারো, আগের মতোই বাঁচতে পারো, কেউ আটকাবে না, কেউ বিচারও করবে না। কিন্তু একটা জিনিস বদলে গেছে, এখন তুমি জানো। আর জানার পরেও যদি তুমি আগের মতো থাকো, তাহলে সেটা আর ভুল না, সচেতন সিদ্ধান্ত। এইটাই পার্থক্য। আজ থেকে তুমি আর বলতে পারবে না আমি বুঝতাম না, কেউ বলেছিল না, আমি জানতাম না। আজ থেকে সব কিছু তোমার হাতে। এখন শেষ প্রশ্নটা শোনো, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি কি সেই মানুষটা হতে চাও যে একদিন নিজের পুরনো জীবনের দিকে তাকিয়ে বলে, ভাগ্য ভালো ওই জায়গায় আমি থামিনি? নাকি সেই মানুষটা যে সব বুঝেও নিজের আরামের কাছে হেরে গেছে? এই প্রশ্নের উত্তর তুমি এখনই দিতে হবে না, কিন্তু কাল সকালে যখন তুমি উঠবে, যখন ফোন হাতে নেবে, যখন আবার পুরনো অভ্যাস ডাক দেবে, সেই মুহূর্তে এই 7 দিনের কথা মনে পড়বে। আর তখন তুমি বুঝবে এই ট্রেনিং শেষ হয়নি, এটা শুরু হয়েছে। পুরনো জীবনটা আজ শেষ করা যায় না, কিন্তু আজ থেকে ওটাকে আর ডিফেন্ড করা যায় না। এটাই এই 7 দিনের আসল ফল।